পারমাণবিক শক্তিসম্পন্ন দুই দেশ, যাদের দুজনেরই অস্ত্রের ক্ষমতা ব্যাপক, রাশিয়া ও ইরানের কথা বলছি। তবে কি এই দুই দেশ মিলে নতুন কোনো ছক কষছে? এর আগে রাশিয়া ইরানের কাছ থেকে অস্ত্র সাহায্য নিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোটাই উল্টো। ইরান রাশিয়ার কাছ থেকে অস্ত্র সাহায্য নিচ্ছে বলে জানা গেছে। কি ঘাটতি চলছে? দুই মহাশক্তিধর দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি তবে আরও গভীর হচ্ছে? এক দেশ যুদ্ধের সময় সামরিক স্টক পূরণ করতে সাহায্য করছে এবং আরেক দেশ অস্ত্রের চাহিদা পূরণ করছে। যে ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করার ক্ষমতা নেই পশ্চিমা মিত্রশক্তিদের। কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে ইরানে বিস্ফোরক, ড্রোন উপাদান এবং গোলা বারুদ পাঠিয়েছে রাশিয়া, কারণ তেহরান তার সাথে যুদ্ধের সময় ক্ষয়প্রাপ্ত সামরিক স্টকগুলো পূরণ করতে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল USSIA কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানে সামরিক সম্পর্কিত সরবরাহ পাঠাতে শুরু করেছে বলে জানা গেছে। NBC নিউজের প্রাপ্ত একটি ইউরোপীয় সরকারের নথি অনুসারে এবং একজন পশ্চিমা কর্মকর্তার দ্বারা নিশ্চিত করা হয়েছে। শিপমেন্টে TNT, ড্রোন উপাদান এবং গোলা বারুদ অন্তর্ভুক্ত রয়েছে। যখন বিশেষজ্ঞদের দ্বারা বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রগুলি পরামর্শ দেয় যে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত উপাদানও থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর হওয়ার সাথে সাথে ইউক্রেনে নিজেদের যুদ্ধ প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য রুশ সরকার কর্তৃক ইরানি সরকারের কাছ থেকে কেনা ড্রোন, গুলি এবং মর্টার সেল পরিবহনের জন্য কাস্পিয়ান সাগরের পথটি ব্যবহৃত হচ্ছে। ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায় যে এই অঞ্চলের জাহাজগুলো ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে, যা পণ্য চলাচলকে অস্পষ্ট করার ক্রমবর্ধমান ইচ্ছার ইঙ্গিত দেয়। গত বছর লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য থেকে জানা যায়, সেপ্টেম্বরে কাস্পিয়ান সাগরে জাহাজ ট্র্যাকিং ডেটার ফাঁকের সংখ্যায় আকস্মিক বৃদ্ধি ঘটে। এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকার জানায় যে গত গ্রীষ্মে মস্কো তেহরান থেকে ড্রোন সংগ্রহ করেছে। শরৎকালে রাশিয়ার ইরানি ড্রোনের ব্যবহার বেড়ে যায়, যার মধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলাও অন্তর্ভুক্ত ছিল। রাশিয়া ইরান সামরিক সম্পর্কের একটি পরিবর্তন মস্কো এবং তেহরানের মধ্যে সামরিক সম্পর্কের পরিবর্তনকে চিহ্নিত করে। ইরান পূর্বে রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধের জন্য প্রচুর পরিমাণে শাহেদ টাইপ ড্রোন সরবরাহ করেছিল। যখন সর্বশেষ প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে রাশিয়া এখন ইরানকে তার সামরিক সক্ষমতা পূরণে সহায়তা করছে। কাস্পিয়ান সাগরের সীমানায় কেবল রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান অবস্থিত। আন্তর্জাতিক চুক্তি অনুসারে এই সাগরটি একচেটিয়াভাবে ওই 5টি দেশের এখতিয়ারভুক্ত। কোনো পশ্চিমা নৌবাহিনীর এর জলসীমায় আইনগত প্রবেশাধিকার নেই। কোনো মিত্র যুদ্ধজাহাজ রাশিয়া ও ইরানের বন্দরের মধ্যে চলাচলকারী পণ্য আটকাতে পারে না এবং জাহাজগুলো দৃষ্টি আকর্ষণ না করেই তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS ট্রান্সপন্ডার বন্ধ করে দিতে পারে। এই পথটি যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা প্রতিটি সংকীর্ণ জলপথ এড়িয়ে যায়। এই কথিত স্থানান্তরের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন চলতি বছরের শুরুতে কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত ইরানের বন্দর বান্দার আনজালিতে ইসরায়েলি হামলা চালানো হয়, যেটিকে সামরিক সরবরাহ পথের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। টাইমস অফ ইসরায়েল জানিয়েছিল যে এই হামলায় বন্দরের অবকাঠামো এবং ইরানের নৌ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার একটি প্রস্তাবনা অনুযায়ী বেশিরভাগ জাহাজে একটি ট্র্যাকিং সিস্টেম থাকা আবশ্যক, যা স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য জাহাজ এবং উপকূলীয় কর্তৃপক্ষকে অবস্থান ও শনাক্তকরণের তথ্য সরবরাহ করে। নিরাপত্তার কারণে সীমিত কিছু ব্যতিক্রম ছাড়া এই স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেমগুলো সবসময় ডেটা প্রেরণ করতে থাকে, কিন্তু জাহাজগুলো তাদের AIS ট্র্যাকিং বন্ধ করে দিতে পারে। এই কৌশলটি ব্যবহার করে তারা তাদের যাত্রার অংশবিশেষ গোপন করতে, গন্তব্য লুকিয়ে রাখতে অথবা কোনো বন্দরে প্রবেশের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী রাশিয়া ও ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজের ট্র্যাকিং ডেটার বেশিরভাগ ভাগ ইরানের আমিরাবাদ ও আনজালি বন্দরের কাছে, সেই সাথে রাশিয়ার ভলগা নদী এবং অস্ত্রাখান বন্দরে ঘটেছে। জাহাজ ট্র্যাকিং ও সামুদ্রিক বিশ্লেষণ প্রদানকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য ব্যবহার করে CNN রাশিয়ার পতাকাবাহী 6টি এবং ইরানের পতাকাবাহী 2টি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে এই জাহাজগুলো সন্দেহজনক আচরণ প্রদর্শন করেছে এবং সম্ভবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত।
একাধিক ধরন বা প্যাটার্ন সামনে এসেছে। কিছু জাহাজকে ইরানের বন্দর থেকে অস্ত্রাখানের দিকে যাত্রা করতে দেখা গেছে, যদিও তারা সেখানে আনুষ্ঠানিকভাবে নোঙর করেনি। বিশেষজ্ঞরা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা অন্যান্য জাহাজগুলোকে ইরানের আমিরাবাদ বন্দর এবং রাশিয়ার অস্ত্রাখান বন্দরের কাছাকাছি এসে অদৃশ্য হয়ে যেতে দেখা গেছে, অথবা দীর্ঘ সময়ের জন্য তাদের ট্র্যাকিং ডেটা বন্ধ করে দিতে দেখা গেছে। যদিও বিশ্লেষকরা বলছেন যে প্রত্যক্ষদর্শীর বিবরণ বা স্যাটেলাইট চিত্র ছাড়া এই জাহাজগুলোতে কী পণ্য রয়েছে তা নিশ্চিতভাবে জানা কঠিন। কাস্পিয়ান সাগরে সন্দেহজনক অশুভ কার্যকলাপের ধরন রাশিয়া ইরানের ড্রোন রপ্তানি সংক্রান্ত পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনকে সমর্থন করে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ্যে ইরানের পুনর্গঠনের পরিমাণ নির্দিষ্ট করে জানায়নি, তবে প্রতিবেদন থেকে জানা যায় যে ইরান যে গতিতে তার কিছু ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠন করেছে তাতে ইসরায়েলি গোয়েন্দারাও বিস্মিত হয়েছিল। এই নির্দিষ্ট চালানগুলো নিয়ে মস্কো বা তেহরান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রুশ কর্মকর্তারা পূর্বে স্বীকার করা পরিমাণের বাইরে ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন।